Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদের টিফিন বানাচ্ছি। প্রতিদিন তো বাচ্চাদের টিফিনের সাথেই ব্লগটা শুরু করি, আজকেও তাই। আজকে ওদের টিফিনে পাস্তা দিব, এজন্য পাস্তাটা রান্না করে নিচ্ছি। পাস্তার সাথে কিছুটা গাজর আর মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে পাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো পাস্তা রান্নাটা হয়ে গেছে, এখন ওদের টিফিন বক্সে দিয়ে দিব। বের হয়ে গিয়েছি বাবাদের সাথে নিয়ে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসা চলে এসেছি, এসে নাস্তা করলাম। এখন দুপুরের জন্য রান্না করব। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করব। তেলের উপর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কিছুটা গরুর মাংসের মশলা দিয়েছি, রাঁধুনি গরুর মাংসের মশলা। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গরুর মাংসটাকে মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। কই মাছ ভেজে নিচ্ছি, বেগুন আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওই প্যানেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় সব তরকারির ভিতরেই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ইউজ করি। শুধু ইলিশ মাছে জিরার গুঁড়া খাই না, আর পুঁটি মাছে খাই না। অনেকে তো অনেকভাবেই রান্না করে, তবে আমি যেভাবে পছন্দ করি সেভাবেই রান্না করি। আমি তেল মশলা যতটুকু লাগে তরকারিতে তাই দেই, কমও দিই না, বেশিও দিই না। অনেকে তো সাদা সাদা তরকারি রান্না করে, তো আমি ওইভাবে রান্না করি না। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওইখানে গরুর মাংসে মটরশুঁটি দিয়েছি, আর এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিলাম। বেগুন আলু তরকারিতে প্রথমে আলু দিতে হয়, পরে বেগুন দিতে হয়, বেগুনটা তো তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভাপ দিয়ে চিপে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম।
এদিকে আলু কষানো হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি আর টমেটো। বেগুনটাও আমি কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এইদিকে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দুপুরের এই রান্নাটা 12টার মধ্যেই আমার করে ফেলতে হয়, এজন্য খুব তাড়াহুড়া করে রান্না করতে হয়। এখানে আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা বাঁধাকপির সাথে যায়, এজন্য আমি ধনিয়া পাতা কুচি দিলাম। এই তো বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খুব মজা লাগে। আর এদিকে কই মাছের তরকারিটাও হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই দেশি কই মাছের তরকারিটাও কিন্তু খুব মজা, এটা বাসি হলে আরো বেশি মজা লাগে। এখন টমেটোর টক রান্না করব। এই তো আমার তরকারির ফাইনাল লুক, খুব সুন্দর আসছে কালারটা, মাশাআল্লাহ। এই টমেটোর টকে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঘুটে নিচ্ছি। টকটা বাগার দিব তেলের উপর, একটা শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। এখন টমেটোর টকটা দিয়ে দিলাম। এই তো টমেটোর টক রান্না হয়ে গেছে। পাট শাক এনেছিলাম এক আটি, বেশি আনলে তো বাছা যাবে না, এজন্য এক আটি এনেছি। এখানে পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এটা তিতা পাট শাক, পাট শাক তিতাটাই আমার কাছে বেশি ভালো লাগে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে তেলের উপর দিয়ে দিব। পাট শাকে আমরা রসুন খাই না, তাই রসুন দিব না। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। পাট শাকটা তেলের উপর দিয়ে খুন্তি দিয়ে এভাবে নাড়তে হয় যেন একটার সাথে আরেকটা শাক লেগে না থাকে। এই তো রান্নাবান্না শেষ, এখন বাচ্চাদেরকে আনতে যাব স্কুল থেকে। ওদেরকে বাসায় নিয়ে এসেছি আর সাথে অনেক কিছু কেনাকাটা করে এনেছি। বেকারি আইটেম এনেছি, গ্রোসারি আইটেম এনেছি। দোকান থেকে কিনে আনা, আবার এগুলো গুছিয়ে রাখা অনেক বড় একটা কাজ। ওইগুলো সব গুছিয়ে এসেছি এখন রান্নাঘরে। এখন এগুলোও গুছিয়ে রাখছি, যেখানে যা রাখার রেখে দিচ্ছি। এক সেট মাজনি এনেছি, চিজ এনেছি, কলা এনেছি, আটা ময়দা পাস্তা এনেছি। এগুলোর মধ্যে কিছু জিনিস আমি সকালে এনেছি ওদেরকে যখন স্কুলে দিয়ে এসেছি তখন, আর কিছু এখন এনেছি। 5টা ডাব এনেছি। আর এইগুলো সব রোজার বাজার। সবকিছু গুছিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর আমার 2 ছেলে গোসল করে এসেছে, ওদের জন্য প্রিংলেস চিপস এনেছিলাম, সেটা খাচ্ছে ওরা। আমিও কয়েকটা খেলাম,
মেয়েও খাচ্ছে সাথে। আর এখন ডাব কেটে দিচ্ছি। আমার ছোট ছেলে ডাব খায় না, ওকে অনেক রিকোয়েস্ট করলাম ডাব খাওয়ার জন্য, কিন্তু হাতে নিয়েও লাস্ট পর্যন্ত সে আর খেলো না। পরে মেয়েকে দিয়ে দিলাম আর আমি আরেকটা নিলাম, মানে আমরা তিনজনে তিনটা খেয়েছি, কিন্তু ছোট ছেলেকে খাওয়াতে পারলাম না। বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছি, ওদেরকে আরবি পড়ার জন্য দিয়ে এসেছি, এখন আমি খাবো। আজকের দুপুরের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। এখন বিকেলবেলা একটু বারান্দায় যাচ্ছি। ওই যে আমার দুই ছেলে নিচে ওর বন্ধুদের সাথে খেলতেছে। আমি ওদেরকে বললাম তোমরা রাস্তায় কি করো, ওইখানে একটা মাঠ আছে, সেই মাঠে ওরা খেলে। বললাম যে মাঠে যাও, রাস্তায় থেকো না। আর আমি এখন আমার গাছে পানি দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা আমাকে শুরু থেকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে ওরা নাস্তায় স্যুপ নুডলস খাচ্ছে। ওরা ম্যাগি নুডলসটাকে স্যুপ করে খেতে বেশি পছন্দ করে। আর আমার জন্য মশলা চা বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।